This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে জোনে চলে সেরকমই খাবার পাই আমরা, সে বিমান বলুন, ট্রেন বলুন, জাহাজেও দেখেছি আমি। তো সেটা তাদের অবস্থাকে জানাবো যে আজকাল এত সহজ হয়ে গেছে, পোর্টালে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এক্স হ্যান্ডেলে তুরন্ত রিয়াকশন দেওয়া যায়। চালু করেছে হয়তো। তো ওদিকে উড়িষ্যা আছে, এদিকে ঝাড়খণ্ড আছে, বিহার আছে, বাংলা আছে। তো নিশ্চয়ই সব অপশানই থাকবে, কারণ বাকি সব গাড়িতেই আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ বা কোথায় মানছে রাজ্য সরকার? সেই নির্দেশ মানলেও তো এসআইআরটা হয়। ওনারা তাদের সুবিধা মতোই করবেন, সব জায়গায় গায়ের জোর, ঘিরে নেবে, আটকে দেবে, করতে দেবে না। তো তাহলে তো এখানকার রাষ্ট্রীয় সরকারের বা কেন্দ্র সরকার, কেন্দ্রের সমস্ত সংস্থার যদি হস্তক্ষেপই না থাকে, তাহলে এটা কি আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আছে? সংবিধান নাই, এখানে সুপ্রিম কোর্ট নাই, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে গায়ের জোরে জিতে নেওয়ার জন্য। ঠিকই আছে, যদি সুপ্রিম কোর্ট কারো লজিক মেনে নেয় তো ভালো কথা, তো সেটা তো ওনাদের মানা উচিত। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ তো ওনাদের মানা উচিত। তো ওনারা তো হাইকোর্ট মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না, এসআইআর হোক এটা ওনারা চান না, কিন্তু নির্বাচন কমিশন এসআইআর করবে। শুধু পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এসআইআর হবে না, এখানেও হবে। আইপ্যাকে যেহেতু রেড হয়েছে, সেটা একটা প্রাইভেট কোম্পানি আছে। মমতা ব্যানার্জি বলছেন সেটা আমার পার্টি অফিস। এটা প্রাইভেট কোম্পানির অফিসে কি করে পার্টি অফিস হতে পারে? আপনার সঙ্গে এগ্রিমেন্ট থাকতেই পারে। তারা একটা প্রাইভেট কোম্পানি, অনেক কাজ করে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে, তো তদন্ত হবেই। তো সেই জন্য এই ধরনের সংস্থা যারা একটা কাজ শুরু করে, প্রাইভেট কোম্পানি হওয়ার পরে বিজনেস শুরু করে দিয়েছে, তার সম্বন্ধে কমপ্লেন আসছে, সেখানে যদি তদন্ত হয়, কারো চিন্তার কোনো কারণ নেই। আজ দেখুন, পূর্ব বাংলার পশ্চিমবাংলায় একই ধরনের চলছে উগ্রপন্থী মৌলবাদী ক্রিয়াকলাপ। ওখানে একজন ব্লগার মারা গেল, বলা হলো ভারত মেরে দিয়েছে, তাদের চক্রান্ত আছে, বিরাট তুলকালাম, ভাঙাভাঙি, মারামারি, হিন্দুদের অত্যাচার হয়ে গেল। দেখা গেল তার পরিবারও বলছে না, ভারতের কোনো হাত নেই, ওখানকার লোক মেরেছে। ওখানকার পুলিশ ইন্টেলিজেন্স বললো যে ওখানকার লোকই মেরেছে, চাপা পড়ে গেল। এখানে ঠিক তাই, একই রকমভাবে রিউমার ছড়িয়ে উৎপাত তৈরি করে নিজের শক্তি পরীক্ষা, শক্তি প্রদর্শনের চেষ্টা চলছে। আমরা কি করতে পারি দেখো। তো ইলেকশনের আগে সরকারকে প্রভাবিত করে, নির্বাচনকে প্রভাবিত করার জন্য অনেক চক্রান্ত হবে। তো রাজ্য সরকার হাত তুলে নিচ্ছে, কেন্দ্র সরকারকে ঢুকতে দেবে না। তাহলে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত কি করে হবে? ক্রাইম বন্ধ কি করে হবে? দুর্নীতি বন্ধ কি করে হবে? এখানকার মানুষ তো সেই জন্য সব ব্যাপারে আদালতে যেতে বাধ্য হচ্ছেন। এইভাবে তো কোনো দেশ চলতে পারে না। সুযোগ পেলেই সরকারি সম্পত্তি ভেঙে দিয়ে শক্তি প্রদর্শন করার চেষ্টা হয়। মমতা ব্যানার্জি সেই কালচার থেকে এসেছেন। তিনি বিধানসভা গুঁড়িয়ে দিয়ে 14 লাখ টাকা জরিমানা দিয়েছিলেন। তো তিনি এর বিরুদ্ধে বলবেন কি করে? এটাই রাজনীতি, এটাই সব কিছু। তো একজন সরকারি কর্মচারী, ডব্লিউবিসি অফিসার, তিনি কি করে কোর্টকে অমান্য করতে পারেন? রাজ্য সরকারের দায়িত্ব সেরকম কর্মীকে, কর্মচারীকে কোর্টের হাতে সঁপে দেওয়া। তাহলে মনে করতে হবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রাজ্য সরকার আছে, মুখ্যমন্ত্রী নিজে আছেন না। বিএলওরা সরকারের কর্মচারী, সরকার কাজ দিয়েছে, তার জন্য অধিক টাকা দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের কর্মচারীরা কাজ করতে পারে না, নির্বাচন কমিশন এনারা কেন করবেন না? সেন্সাস হলে কারা করে, বা নির্বাচনের কাজ কারা করে, ভোটার লিস্ট থেকে আরম্ভ করে সব ওনারাই করেন। তো তারা যদি কোনো পার্টির প্রভাবে এসে আর করেন, কাজে অবহেলনা করেন, তো তার বিরুদ্ধে সরকারি স্টেপ তো আসবেই। তার অবশ্যই হওয়া উচিত। কেউ আইনের উপরে নয়। কোনো যে পার্টির ঝান্ডা নিয়ে কাজে হ্যাম্পার করে নির্বাচনকে প্রভাবিত করবে, এই অধিকার কেউ দেয়নি। তো অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। ডিজিকে বলছেন আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, তারপরে দেখলাম আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে তুলকালাম, মারপিট, এমএলএরা সামনে দাঁড়িয়ে গুন্ডাগর্দি করছেন, এসআইআর এর শুনানি করতে দিচ্ছেন না, লোককে জমা দিতে পারছেন না, কমপ্লেন দিতে দিচ্ছেন না। তো তাহলে আইন শৃঙ্খলা কোথায় আছে? তাহলে এবারে কোথায় যাবে নির্বাচন কমিশন? সিও কাকে বলবেন? না, পর্যবেক্ষক এখানকার বিশেষ পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিচ্ছে, যাতে সুচারুরূপে এসআইআর থেকে, ভোটার লিস্ট থেকে আরম্ভ করে নির্বাচন পর্যন্ত হয়। আমার তো মনে হয় এখানে যা অবস্থা হয়ে গেছে, প্রত্যেক বুথে বুথে পর্যবেক্ষক দিতে হবে। আর সেটা বোধহয় এই সরকার থাকায় সম্ভব নয়, অন্য রাস্তা ভাবতে হবে।